সাথে গল্প করতে করতে আবারও রান্না বান্না করব অ্যান্ড সাথে আরও কিছু কাজ করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমার রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চাইনিজ সবজিটা, যেটা চিকেন রেস্টুরেন্টে খুবই জনপ্রিয়। তো সেটাই আমি আজকে বানাবো। এর সাথে সাথে আজকে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। সেগুলো সাধারণত কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা সারা জীবন কাজে লাগবে আপনাদের, অ্যান্ড অবশ্যই খুব বেশি উপকারী। তো প্রথমত, আমরা যখন রান্না করি রসুনের কোয়া ছাড়ানোটা খুবই বিরক্তিকর। আপনি যদি ছালশুদ্ধ কোয়াগুলি আলাদা করে নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে 10 সেকেন্ড গরম করে নেন, তারপর খুব ইজিলি রসুনের ছিলকাটা ছিলে যায়। তারপর ধরেন ইন্স্যুরেন্স করাতে অবশ্যই ভুলবেন না, তবে বাজারে যেটা ভালো সেটাই করবেন। আমরা যারা বিকালবেলার সময় পাস্তা বা নুডলস খাই, নুডলস আমাদের সবার জন্যই খুব বেশি দরকার অ্যান্ড অনেক মজা অ্যান্ড খুব ঝটপটে করে ফেলা যায়। তো পাস্তা বা নুডলস কখনো জলে দিয়ে তারপর সিদ্ধ করবেন না। অবশ্যই পানিটা প্রথমে ফুটিয়ে নেবেন, তারপরে হালকা একটু লবণ দিবেন অ্যান্ড তারপরে হালকা একটু তেল দিবেন, তারপরে আপনি পাস্তা বা নুডলসটা দিবেন। অ্যান্ড এটা দেখতে অনেক বেশি ঝরঝরে হবে। অ্যান্ড যখন এটা ছাঁকবেন, ছাঁকার পরে ঠান্ডা পানি দিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব যদি ধুয়ে নেন, তাহলে আপনার পাস্তা বা নুডলস খুব ঝরঝরে থাকবে, সুন্দর থাকবে। অ্যান্ড থার্ড টিপসটা যতটা ভাত খাবেন তার থেকে অবশ্যই বেশি তরকারি বা ডাল ইত্যাদি খাবেন, ভালো লাগবে। এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ক্রেডিট কার্ড যদি ঠিক করে ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই অনেক বেশি ক্যাশব্যাক অফার পাওয়া যায়। দেখে যাচাই করে নিশ্চয়ই ব্যবহার করবেন। অ্যান্ড নেক্সট টিপস, সেন্ট মাখুন বগলে 2 ফোঁটা, 2 হাতের কবজির উপর 1 ফোঁটা করে এবং জামার কলারে 1 ফোঁটা। বিশ্বাস করেন, স্মেলটা সারা দিন থাকবে। তারপর লেবু, গরম পানি, মধু দিয়ে যদি খালি পেটে আপনারা সকালবেলা গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের রোগ থেকে বেঁচে যাবেন। অ্যান্ড উই অল নোজ যে মধু খুব ভালো ইনফ্ল্যামেটরি কাজ করে অ্যান্ড আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সো এটা এখন শীত সামনে চলে আসতেছে, এটা আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে যাদের সর্দি আছে আমার মতো। তারপর টিপসটা অফিসে এক জামা সপ্তাহে 1 দিনের বেশি পরবেন না, অবশ্যই না। বিয়েবাড়ির সময় অতিরিক্ত টাকা দিয়ে শেরওয়ানি বা স্যুট এইসব যদি না কিনে একটা ভালো জুতা কিনেন, তাহলে আপনার পায়ের স্বাস্থ্যটা ভালো থাকবে অ্যান্ড এটা কাজে লাগবে। কারণ খুব দামি ড্রেস হয় কি, খুব ভারী ড্রেস আমরা কিন্তু খুব বেশি একটা পরি না, একটা উপলক্ষের পরে তারপর তুলে ফেলি বা কাউকে দিয়ে দিই। সো এটা আসলে আমি মনে করি টাকার নষ্ট। এটা কেনার থেকে আপনি খুব ভালো জুতো, ঘড়ি, পারফিউম এগুলো যদি কিনেন, তাহলে অবশ্যই অনেক দিন ব্যবহার করা যাবে। পুরো দামে অবশ্যই কোনোদিন কোনো কিছু কিনবেন না। আপনি যখন বড় বড় শপে যাবেন বা চোখ কান খোলা রাখবেন, আশেপাশে দেখবেন অনেক কিছু অফারে পাওয়া যাচ্ছে। তো আমি যেটা সবসময় খুঁজি, অফারে শপিং করতে আমার খুব বেশি ভালো লাগে। তারপর ধরেন যখন কোনো কিছু ক্রয় করবেন, তখন চেষ্টা করবেন যে বেস্ট জিনিসটা কেনার। কারণ ধরেন ফ্রিজ, টিভি, ওভেন, ওয়াশিং, তারপর যেগুলো খুব এক্সপেন্সিভ জিনিস, ফোন, ল্যাপটপ, এগুলো কখনো সস্তা জিনিস দেখে কিনবেন না, কারণ এগুলো আপনি বারবার কিনতে পারবেন না। এগুলা খুব ভালো জিনিসটাই কিনবেন। অ্যান্ড
এই যে দেখেন আমি হচ্ছে ফেস প্যাক দিচ্ছি। তো ফেস প্যাকটা আসলে আমার এই টাইমে দিয়ে এখন আমি গোসল করব। গোসল করার পর তারপর হচ্ছে খাওয়া দাওয়া, লাঞ্চ না, খাওয়া দাওয়া অ্যান্ড ঘুম। তো এই তো হচ্ছে আমার দুপুরের বেলা। অ্যান্ড আরেকদিন আমি অবশ্য